Today is the first class, Alhamdulillah, Shukr Alhamdulillah that we have gathered in here. আমরা এখানে সবাই উপস্থিত হতে পেরেছি কিছু শেখার জন্য। এই জন্য পরম প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ যে তিনি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, একটা সুন্দর প্ল্যাটফর্মে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। অন্যদিকে আমরা আজকের ক্লাসটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের এই ব্যাচটার নাম হচ্ছে চিত্রা ব্যাচ। আমরা বিভিন্ন নদীর নামে আমাদের ব্যাচগুলোকে করেছি। বাংলাদেশকে ভালোবেসে আমাদের প্রবাসী ভাইরা যেন নদীর নামটা যখন মনে পড়ে তখন দেশকে মনে পড়ে, এই কারণে আমাদের ব্যাচগুলোর নাম পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, তিস্তা। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করবো আমাদের ক্লাসটা। এক বন মুরগির বাসায় এক ভদ্রলোক একটা ঈগল পাখির ডিম এনে বন মুরগির মানে ঘরের মধ্যে দিয়ে দিয়েছে। তো ঈগল পাখি আর বন মুরগির ডিম একসাথেই থাকার ফলে সবগুলো বাচ্চা একসাথেই ফুটে উঠেছে। বন মুরগি আর ঈগল পাখির বাচ্চা একসাথেই ফুটে উঠেছে, একসাথে ওরা হাঁটাহাঁটি করে, একসাথে ওরা ঘোরাঘুরি করে। সো একদিন মানে যখন আমাদের মতো তরুণ হলো, ঈগল পাখি নামক যেই মুরগিটা আছে সে মায়ের সাথে বন মুরগির সাথে হাঁটা চলা করতেছে, যে মা ওই যে হাঁটতেছে আর আকাশের দিকে তাকিয়েছে। ঈগল পাখি নামক বন মুরগিটা আকাশের দিকে তাকিয়ে বলছে, মা ওই যে আকাশে উঠতেছে ওগুলা কি? তখন বন মুরগি বলতেছে যে বাবা ওগুলা ঈগল পাখি, ওদের অনেক ক্ষমতা, আল্লাহ ওদেরকে অনেক ক্ষমতা দিয়েছে, ওরা খুব চমৎকার ভাবে ডানা মেলে আকাশে উঠতে পারে। অথচ বেচারা ঈগল পাখি জানলই না সে জন্মেছিল আকাশে ওড়ার জন্য। সে তার বাকি জীবনটা পার করে দিলে কোথায়? মাটির মধ্যে। তো মানুষ এবং প্রাণীর মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ তার সত্তার পরিবর্তন করতে পারে না, আর মানুষ তার সত্তার পরিবর্তন করতে পারে, অবস্থানের পরিবর্তন করতে পারে, কিন্তু প্রাণী তার অবস্থানের পরিবর্তন করতে পারে না। যদি প্রাণী চিন্তা করে যে আমি আজকে এই 2 মাসের মধ্যে নিজেকে পরিবর্তন করে ফেলবো, সম্ভব না। বাট মানুষ যদি চিন্তা করে yes these 2 months will be taken for changing myself, আমি আমার জীবনকে পরিবর্তন, that will be possible. সো আমাদের এই ব্যাচটা হচ্ছে খুবই বরকতপূর্ণ ব্যাচ। আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরের যে সত্তা আছে সেই সত্তাটাকে আমরা জাগানোর চেষ্টা করব। আমরা yes I will be able, একটাই শব্দ, আমি পারবো, আমাকে পারতেই হবে। there is no any other option, কোনো অপশন নাই ইংরেজি ছাড়া। সো আমরা প্রথমে শেয়ার করছি আমাদের আজকেও যেটা আমরা কি করা যাবে আর কি করা যাবে না। আমরা যেহেতু এক গ্রুপে আমরা অনেকজন মিলে ক্লাস করছি, সো এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নটা অপ্রাসঙ্গিক, কোর্সের সাথে যায় না। বলবেন কেমন কথাটা? ধরেন যে আমরা এখন স্পোকেনের ক্লাস করছি। এখন আপনি জানেন যে অনেকদিন যাবত আমি বাইরের দেশে নিয়ে কাজ করছি, ভিসা প্রসেসিং কিংবা স্টুডেন্ট ভিসা প্রসেসিং এই সে। এখন আপনি হঠাৎ করে বললেন আমি ক্লাসে যে স্যার আমার ইন্টারভিউ দিছিলাম, আমাকে এই প্রশ্ন করছে, তাহলে কিন্তু রিলেটেড হলো না, রাইট? রিলেটেড প্রশ্ন করতে হবে নাম্বার 1। এমন কোনো প্রশ্ন যেটা আপনি একবার না বুঝলে 100 বার আমাকে জিজ্ঞাসা করেন, 20 বার আপনি জিজ্ঞাসা করেন, আই এম কমিটেড টু সলভ ইউর প্রবলেম। বাট অযথা আমরা দেখা গেছে এমন কোনো কথা বলবো না যাতে আমরা অন্যদিকে মিসগাইডেড হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকে এখানে কথা বলার সুযোগ পাবেন। উই আর এ ফ্যামিলি, আমরা এখানে ফ্যামিলি, একজন একজনের পরিপূরক, ঠিক আছে? সো আমরা একজন একজনের জন্য দোয়া করব যাতে অন্যরা শিখতে পারে, বাট অন্যের কোনো ক্ষতির কারণ আমরা হব না। 3 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক শনিবারে কনভারসেশন ডে থাকবে। কি ডে থাকবে? কনভারসেশন ডে থাকবে। আর অন্য 2 দিন আমরা ইংরেজি স্ট্রাকচার শিখবো,
কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, এই জিনিসগুলো শিখবো। বাট শনিবারের দিন আমরা বিভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। যে বলবেন যে স্যার আমি তো শিখি নাই, আমি তো দিস দ্য ফার্স্ট ক্লাস, তাহলে প্রথম ক্লাসে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে? ইয়েস। কেন বলতে হবে? শুরু করতে হবে। পথে নামলে পথই পথ দেখায়। আপনি ভুল বলেন, রাইট বলেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইউ আর স্পিকিং, দ্যাটস দ্য ম্যাটার। সো আমরা খেয়াল করবো আমাদের নিয়মগুলা। সো আমরা প্রথমেই যেটা দেখবো, আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। যে সো বন মুরগি এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে দেখেন, এই যে ঈগল পাখি বন মুরগির সাথে চলাফেরা করে, কিন্তু সে জন্মেছিল আকাশে উড়ার জন্য। সে আর জানতেই পারলো না যে সে জন্মেছে আকাশে ওড়ার জন্য। সো আমরা এই মাটিতে পড়ে থাকতে চাই না, আমরা চাই আকাশে ওড়ার জন্য। আর এই কারণেই আমরা একত্রিত হয়েছি টু লার্ন সামথিং। সো প্রথমে আমি যেটা বলবো, দিস ইজ Mobashir Ahmed, অল অফ ইউ নো মি। আপনারা সবাই আমার সম্পর্কে জানেন, আই এম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ LMA Academy. I used to work in many organization, alhamdulillah. সো আমরা বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনারের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করি যাতে স্টুডেন্টরা তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারে। সো প্রথমে আমরা জানবো যে হোয়াট ডাজ মিন বাই ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কেন শিখবো? হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং? আমাদের শিখে লাভ কি? বা ভাষা কোত্থেকে আসলো? মনের ভাব দেখেন, মনের ল্যাঙ্গুয়েজ কি এটা খেয়াল করতে হবে। মনের ভাব প্রকাশ করার জন্য যেই সাউন্ড বা ধ্বনি আমরা ব্যবহার করি বা উচ্চারণ করি তাকেই ল্যাঙ্গুয়েজ বলে। যেমন আমি একজন ভালো মানুষ, আই এম এ গুড ম্যান। আমি একজন বালিকা, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি রোমানিয়া যাই, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি কুদ্দুস ভাইকে ভালোবাসি। এই যে মনের ভাব প্রকাশ করা নামই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে পর্তুগিজ, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ। এই সব ল্যাঙ্গুয়েজ একই জিনিস, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। মানে কি? হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আমরা এখন সামনে চলে যাব যে ল্যাঙ্গুয়েজটা কি এটা আমরা বুঝতে পারলাম, এবং শুধুমাত্র 3টা জিনিসের উপর নির্ভর করে যে আমরা কথা বলতে পারবো এই জিনিসটাও আজকে আমরা দেখব, এবং উই উইল বিকাম সারপ্রাইজড বাই টার্নস। আমরা পর্যায়ক্রমে অবাক হয়ে যাব, ও মাই গুডনেস, যে এত সহজ ছিল ইংরেজিটা, আমরা শিখা হয়ে ওঠে নাই। তারপরে লেটার। লেটার কি? এ বি সি, আমরা বলেছি ABCD থেকে। তো ভাষা ধ্বনিত করার জন্য মানুষ দেখলো শুধু A B বললে হয় না, তাহলে এটাকে জয়েনিং করতে হবে। জয়েনিং করলে কি হয়? L একটা ওয়ার্ড হয়, MAN, ম্যান একটা ওয়ার্ড। কাউ, COW, সি তে একটা লেটার, ও একটা লেটার, W একটা লেটার। এই 3টা লেটার মিলে একটা ওয়ার্ড হয়। সো এই বর্ণগুলাকে, এই লেটারগুলাকে একসাথে আমরা বলি অ্যালফাবেট। এখন আমাদের অ্যালফাবেট কয়টা আছে? 26টা। কয়টা আছে? 26টা। এই অ্যালফাবেট যারা জানবে তারাই ইংরেজিতে কথা বলতে পারবে। বলবেন এটা এত সহজ করে দিলেন আপনি, কিভাবে বললেন আপনি? যেমন ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পর তাকে কিন্তু কোনো গ্রামার বই দেওয়া হয় না যে আব্বু বা আম্মু তুমি এই গ্রামার বইটা আগে শিখো, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, বা এবল টু স্পিক অ্যারাবিক, এবল টু স্পিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তুমি চাইনিজ শিখতে পারবে, এই বইটা তোমাকে বলে। তারা কি করছে? বাচ্চাটা শুনে শুনে শিখছে, বাবা, হানি, পানি, এগুলো বলতে বলতে কিন্তু সে শিখে যাচ্ছে। সো আমরা যেটা বিশ্বাস করি যে A থেকে Z পর্যন্ত একটা ছেলে বা মেয়ে যদি জানে, তার মানে বাকিটাও সে অ্যাচিভ করা তার জন্য সম্ভব। তো 2টা প্রকার অ্যালফাবেট, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে স্মল লেটার। আমরা এইটাও চিনে নেই যে এটাকে বলা হয়, যেহেতু আমরা বলেছি আমরা একদম 0 লেভেল থেকে শুরু করব। আমরা আজকে থেকে কি করব? উচ্চারণ শিখবো। দ্যাট মিনস কিভাবে উচ্চারণ করা হয়। আমরা অনেক সময় জানতাম না এই জিনিসগুলা। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আমরা ভাষায় এইভাবে বারবার উচ্চারণ করব।
সাউন্ড করে পড়বো। তাহলে কি হবে, আপনার ইনপুট দেওয়া হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একটা হচ্ছে স্পিকিং বলা, আর একটা হচ্ছে শোনা। তো আমি যত বেশি মুখ দিয়ে উচ্চারণ করে পড়বো তত বেশি ব্রেন আমার রিসিভ করবে। তাহলে আমরা একদম জিরো লেভেল থেকে আমরা এবিসিডি শুরু করলাম, ঠিক আছে। এরপর আমরা ওয়ার্ড কাকে বলে, প্রথমে আসেন ওয়ার্ড কাকে বলে। যেমন কতগুলো লেটার মিলে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় লেটার। যেমন কি ম্যান একটা, তাকে বলা হয় ওয়ার্ড। যেমন ম্যান একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, লাভ একটা ওয়ার্ড। তো এরকম কতগুলো, এটা হচ্ছে এক একটা ওয়ার্ড। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসছি। এই ম্যান একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, বার্ড একটা ওয়ার্ড, এগুলোকে আমরা তুলনা করি ইটের সাথে। জাস্ট খেয়াল করেন মনোযোগ দিয়া, যারা জীবনে ওই স্কুলে যান নাই, স্কুলের বারান্দায়ও যান নাই, ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছেন, তাদেরও তো ভাই ভাষা শিখতে হবে, তারাও তো শিখতে চায়। আজকে আমার সাথে একজন কথা বলছিলেন, উনি পিএইচডি করতে যাবে। শি ওয়াজ ক্রাইং, মানে লিটারালি সে কাঁদতেছিল যে স্যার আমি এতগুলো যেখানে ইন্টারভিউ দিই সেখানে আমি রিফিউজ হচ্ছি, আমি কোথাও চাকরি পাচ্ছি না বিকজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাট উনি কিন্তু মাস্টার্স পাস করেছেন, এমএসসি ইঞ্জিনিয়ারিং করেছে। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ হ্যাভিং দ্য সার্টিফিকেট ইফ শি ক্যানট এক্সপ্রেস হারসেলফ? সো আমরা যেটা বলছি, ভাষা শেখার জন্য এডুকেশন সার্টিফিকেট দরকার নয়। ভাষা শেখার জন্য মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। ইয়েস, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারবো। ইফ এনিওয়ান ক্যান বি আ স্পিকার, আই মাস্ট বি আ স্পিকার। যদি কেউ স্পিকার হয়ে থাকে আমার আগে, বিফোর মি, দেন আই উইল বি অ্যাবল। যদি অন্য কেউ পারে আমি পারবো। সো জাস্ট এইগুলা চিন্তা করেন, ম্যান একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, বার্ড একটা ওয়ার্ড, এক একটা ইট, এক একটা জাস্ট 10 ইঞ্চি এক একটা ইট। একটা ইটের সাথে একটা ইট মিলে কি হয় ভাই, একটা দেওয়াল হয়। প্রথমে ছোট্ট দেওয়াল, তারপর একটু বড় দেওয়াল, তারপর 5 ইঞ্চি দেওয়াল হয়, তারপর 6 ইঞ্চি, আস্তে আস্তে এটা 10 তালা বা 2 তালা, 3 তালা, 4 তালা, 5 তালা। সো ইট গুলাকে আমরা কি করব, একত্রিত করলে হয়ে যাবে সেন্টেন্স। এই সবগুলা ইট, 4টা 5টা ইট মিলাইলে হবে সেন্টেন্স। এখন সেন্টেন্সকে কানেকশন করলে একটার সাথে আরেকটা যুক্ত করলে হয়ে যাবে দেওয়াল। আবার একটা সেন্টেন্স একসাথে করলে হয়ে যাবে প্যারাগ্রাফ। মনে থাকবে জিনিসগুলো কিভাবে আসতেছে। তারপর একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স, 14টা সেন্টেন্স একসাথে করলে বলা হয় এসে, রাইট? তাহলে আমরা বুঝলাম কি, প্রথমে আমরা শিখলাম লেটার, মানে ধ্বনি। ধ্বনির থেকে আমার আসতেছে লেটার, এ বি সি, এগুলো এক একটা লেটার। লেটার থেকে আসতেছে আমার অ্যালফাবেট। দরকার নাই লেটার বর্ণমালা, এত ঝামেলার দরকার নাই। এ বি সি ডি থেকে আসতেছে, এর সাথে বি মিলা হয় এ বি, সি ও ডাব্লিউ কাউ মিলা হয় সি ও ডাব্লিউ, হয়ে মিলা হয় কাউ। ক্যাট, সি এ টি ক্যাট, 3টা লেটার মিলে হয় একটা শব্দ। জাস্ট ব্রেনে এতটুকু সেভ করেন। আর কতগুলো ওয়ার্ড মিলে হয় একটা সেন্টেন্স। আর সেন্টেন্স হওয়ার জন্য কি থাকতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট কি, ধরেন একটা ফ্যামিলি, আপনি যে ফ্যামিলি থেকে আসছেন, আপনি দেখছেন আপনার ফ্যামিলিতে আপনার দাদা ছিল, দাদি ছিল, আপনার ফুপি ছিল, আপনার বাবা ছিল। আপনার বাবা আলাদা হয়ে কি করছে, আরেকজনের সাথে বিয়ে করেছে, বিয়ে করে ওই ফ্যামিলিতে আরেকজন বেবি হয়েছে, রাইট? তার মানে আরেকটা সেন্টেন্স হয়ে গেছে, আরেকটা ফ্যামিলি হয়ে গেছে। তো একটা ফ্যামিলির মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে। সাবজেক্টটাকে হতে পারে মা, হতে পারে বাবা। বাবাকে সবসময় কাজের মধ্যে থাকতে হবে, এটাকে বলা হয় ভার্ব। আর অবজেক্ট কি, আপনার হাজবেন্ড ওয়াইফ বিয়ে করছে, একটা বেবি হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। মানে খুব সুন্দর সহজ ভাষায় কল্পনা করেন। আমি কি বোঝাতে পারছি যে কোথা থেকে কিভাবে আসলো? প্রথমে আসলো লেটার, মানে কি বর্ণ, বর্ণ থেকে বর্ণমালা মানে অ্যালফাবেট। তারপর আসলো কি ওয়ার্ড, ওয়ার্ড মানে কি ইট, ওয়ার্ড মানে কি ইট। একটা ইটের সাথে একটা ইট, একটা ইটের সাথে একটা ইট যদি আমি বিছাই তাহলে হয় কি, একটা 10 ইঞ্চি দেওয়াল হয় বা 5 ইঞ্চি দেওয়াল হয়। আস্তে আস্তে এটা 2 তালা হয়, আস্তে আস্তে 3 তালা হয়, আস্তে আস্তে 14 তালা পর্যন্ত হয়ে যায়। তার মানে কি, কতগুলা ইট একসাথে মিলিত হয়ে
ওয়ার্ড। যদি আপনাকে বাচ্চাকে আমরা এমন ভাবে শিখবো যাতে আমি অন্যকে পড়াতে পারি। রিমেম্বার ইট, what you have got from society that doesn't matter, but what have you given the society, that's the matter. আপনি সমাজ থেকে কি পেলেন সেটা দেখার বিষয় না, বাট আপনি সমাজের জন্য কতটুকু করতে পারলেন, কতটুকু দিতে পারলেন, এটা হচ্ছে দেখার বিষয়। সো আমরা এখানে অনেকে আছি টিচার, অনেকে আছি বাবা বলে মা বলে, আচ্ছা তুই তো তোমার ছোট বোনটাকে পড়াইতে পারো, আচ্ছা ভাগ্নি তুমি তোমার ভাগ্নিটাকে পড়াইতে পারো, আমরা পড়াই না। তো আমরা এমন ভাবে শিখবো যাতে আমার ভাগ্নাকে পড়াতে, আচ্ছা ভাগ্না তুমি কি অবস্থা তোমার, হোয়াট অ্যাবাউট ইয়োরসেলফ, আচ্ছা বলো তো সাবজেক্ট কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কি, আচ্ছা সেন্টেন্স কিভাবে হলো, কতগুলো ওয়ার্ড একত্রিত মিলে সেন্টেন্স হলো, বোঝা গেল। আচ্ছা আমরা পেলাম কি লেটার, মানে ভাষা কি ধ্বনি, যে কোনো ধ্বনির মাধ্যমে ভাষা প্রকাশ করা হয়, দ্যাট ইজ কল মনের ভাব প্রকাশ করার জন্য যেই ধ্বনি প্রকাশ করা হয় তাকেই বলা হয় ভাষা। ভাষার জন্য আসতেছে লেটার মানে বর্ণ, ক খ গ ঘ উম চ ছ এরকম বর্ণ। বর্ণ থেকে আসতেছে বর্ণমালা মানে এ বি সি ডি লেটার। লেটার থেকে আসতেছে বর্ণমালা, বর্ণমালা থেকে আসতেছে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং থেকে আসতেছে আমার সেন্টেন্স। এবার আসেন সেন্টেন্সে কি কি থাকা প্রয়োজন, কি থাকা লাগবে। সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকা লাগবে, কি থাকা লাগবে, সাবজেক্ট থাকা লাগবে। সাবজেক্ট কে, আমি, তুমি, আকাশ ভাই, কুদ্দুস ভাই, শেফালি আপা, দুলা ভাই, এগুলা সব হচ্ছে কি সাবজেক্ট, মনে থাকবে সাবজেক্ট। সাবজেক্ট কি, যিনি মেইন কর্তা। একটা ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, বোন আছে, কিন্তু কর্তা কে, বাবা, রাইট? তাহলে বাবা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এইভাবে চিন্তা করে, মানে ইজি। যেমন দেখেন একটা কথা, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজা দিদি কই। আমরা কি ভুলে গেছি? ভুলি নাই, ভুলে যাব, ভুলবো না। কেন? কারণ আমরা ওই বেলায় আনন্দ নিয়ে পড়েছি। সো আমরা এখন থেকে যেই জিনিসটা পড়বো আনন্দ নিয়ে পড়বো, মজা করে পড়বো। তাহলে সেন্টেন্স হওয়ার জন্য কি দরকার আমার ভাই? প্রথম দরকার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। বলবেন ভার্ব কি? এটা আবার কি? ভার্ব হচ্ছে কাজ, ভার্ব হচ্ছে কি কাজ। এই যে এইগুলাকে বলা হয় কাজ। যেমন অ্যারাইজ, ঘুম থেকে উঠছে, এটা একটা কাজ। আমি গুছাইতেছি, এটা একটা কাজ। আমি রান্না করতেছি, এটা একটা কাজ। আমি ক্লাস নিচ্ছি, আমি সাঁতার কাটতেছি, এটা একটা কাজ। আমি পানি খাচ্ছি, এটা একটা কাজ। যত এরকম কাজ আছে সবগুলাই হচ্ছে ভার্ব। আচ্ছা তাহলে সেন্টেন্স হতে হলে কি লাগে? একটা মানে ফ্যামিলি হতে হলে কি লাগে? বাবা লাগে, মা লাগে, আর কি হয়? বাবা মা দিয়েও একটা ছোট্ট সেন্টেন্স হয়ে যায়, একটা ছোট্ট ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি। আচ্ছা যদি একজন মানে বেবি হয় তাহলে আমরা এটা ধরে নিলাম অবজেক্ট। আচ্ছা আমি আরেকটু বড়, তাহলে কি হবে? এক্সটেন্ডেড, মানে রূপনগর। রূপনগর এক্সটেন্ডেড রূপনগর মানে কি? রূপনগর 17 কিলোমিটার, বাট আরো 1 কিলোমিটার, আরো 5 কিলোমিটার বাড়ানো হয়েছে, তাহলে এক্সটেনশন। যেমন আমি বাবার সাথে প্রতিদিন স্কুলে যাই এবং বাবার গাড়িতে করে আমি আমার অফিসে যাই। তার মানে কি? তারপর আমার অফিস থেকে আমার বোন আমার অফিসে আসে। এই যে সেন্টেন্স গুলো আমরা বাড়াচ্ছি এটাকে বলা হয় যুক্ত সেন্টেন্স বা কানেক্টিং সেন্টেন্স। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার পড়বো কেন? আমরা স্ট্রাকচার পড়বো এই কানেক্টিং সেন্টেন্স বাড়ানোর জন্য। বোঝা যাচ্ছে আমার কথা? কি বুঝতে পারছেন? যে কোনো একজন আওয়াজ দিলেই হবে। বোঝা যাচ্ছে ভাই?